দেখো মেঘের অবস্থা, আর আমার সমস্ত কিছু মেলা আছে। আমার বেলকানি থেকে শুরু করে এখান থেকে দেখাতে পারবো তো জায়গা, পুরো এই মাথা থেকে ওই মাথা দিয়ে শুরু করে ছাদে এই মাথা ওই মাথা, তারপরে যে আলাদাভাবে দড়ি লাগানো আছে সবার প্রত্যেকের, তো ওই নিচের দিদিটা যে দড়ি লাগানো আছে সেই দড়িতেও আমি আজকে বাধ্য হয়ে মেলেছি। এদিকে হয়ে গেছে ক্লিপের খামতি, আর আজকে হয়ে গেছে কাপড় বেশি। জানি না কি হবে। সকাল থেকে দিন ঠিক ছিল, কিন্তু যাই হোক অত সকালে তো গিয়ে আর মেলা হয়নি। 7টা সাড়ে 7টায় মেলে এসেছি 9:30টার সময়। 9:30 হবে বা 9:45, দুটোর মধ্যে একটা। এখন দেখা যাক কটা বাজে এখন। কতটা শুকিয়েছে তা বলতে পারছি না। এত জিনিস মেলার জায়গাও নেই ঘরে, মানে প্রচুর কাঁচা হয়েছে। কালকে দিয়ে প্রচুর কেচেছে, প্রথম এতগুলো কাপড় কেচেছে। কালকে একটা শার্ট, এই যে বেলখানে, তো এটা শুকিয়ে গেছে। ও যদি শার্টগুলো যদি অন্তত মেলে দিত এখানে, তো শুকিয়ে যেত। দেখা যাক কি হচ্ছে। মেলতে এসছে কিনা দেখেও নি, নিচে দিদিরা মেলতে এসছিল কিনা। সব পাউরুটি দিয়ে দিলাম ঘি চিনি দিয়ে, খেয়ে বেরিয়ে যাবে। করছে আয়রন, আর একবার ছাদ আর ঘর পচিয়ে দেবো। সব তুলে নিয়ে সেদিকে মেরেছি। এটা তো এখনো পর্যন্ত তুলে নিজে থাক, বৃষ্টির জল অতটাও এখানে আসে না, খুব জোরে না হলে। আবার গিয়ে মেলে দিয়ে আসলাম আমি ছাদে গিয়ে। এই যে এখানে কিছুটা মেলা হয়েছে, আর ওই যে আবার ছাদে গিয়ে মেলে, একবার ছাদ করছে একবার ঘর করছে, এই করছি। বৃষ্টি পড়ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। কুলের আচারটার ব্যবস্থা করছি। এটা একদম শুকনো ঝরঝরা ছিল একটা আচার, আর একটা ছিল গুড়ের। সেটাকে এক জায়গাতে করে যে ভালো করে জাল দিচ্ছি। এখন যাবো ছাদে, কত দূর কি শুকিয়েছে, যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে আসবো। আর বাকি দেখি বেলকানির মনে হয় না শুকাবে, কেন সেরকমভাবে তো রোদ পড়ছে না। এগুলো সব দিয়ে আসলে কি বলতো, ছাদে দিয়ে আসলে একটা যে তাপ আছে, সে তাপে ফটাফট না শুকিয়ে যাবে গেঞ্জি টেঞ্জিগুলো। এই যে এগুলো দিয়ে চলে আসবো। বড়গুলো মেলা রয়েছে, এখন দেখি কত দূর শুকিয়েছে। আর এই যে সব একসাথে সব ভাজ করব, এখন আর ভাজ করার মতো পরিস্থিতি নেই। যে আলুটা ধুয়ে দিলাম, কারণ একদম এত মাটি লেগে থাকে যে কি বলবো। কোনো কিছু শুকায়নি, কোনো কিচ্ছু না। বাপরে, ঠোঁটটা এত লাল লাগছে কেন বুঝতে, ঠোঁটটা এখন টকটক করছে, মনে হচ্ছে লিপ বাম দিয়েছি। বাকি সব কিছু তো ঠিকঠাক হয়েছে, কোনো কিছু শুকায়নি। আবার উল্টি পাল্টি, মানে টেরা ভাঙা করে উল্টি পাল্টি দিয়ে আসলাম। যেখানে যেখানে ভেজা আছে সেখানে সেখানে ওইভাবে দিয়ে এসেছি। সব মানে যেগুলো উল্টো ছিল সেগুলো সোজা করলাম, যেগুলো সোজা ছিল সেগুলো উল্টো করলাম, মানে এইভাবে সব উল্টি পাল্টি দিয়ে আসলাম। আবার একটু থাকলে আবার হয়ে যাবে। আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমি এবার নিয়ে আসলাম না, থাক। উফ। আর ছোট 3টে জিনিস মেললাম, দেখা যাক এখন কতদূর কী কতদূর শোকায়। বাকি বেলকানিতে যেমন তেমনই জিনিস, সব জিনিস ধরা আছে। অল্প অল্প করে আমাকে যদি 4বার যেতে হয়, তো আমাকে 4বার এই জিনিসগুলো দিয়ে আসতে। আর ক্লিপ হয়ে গেছে কম কিনা, একটু অসুবিধা হচ্ছে। ক্লিপ যে হারে ছিল সেভাবে মেললে আশা করি টান টান করে মেললে কী বলতো, বাতাসে কিনা শুকিয়ে যেত, টেনে যেত। মানে গরম তো আছে, রোদ উঠে নিতে কী হয়েছে, রোদের তাপ, বিভৎস মাত্রার রোদের তাপ। তো আর কিছু করার নেই। কালকে এই টাইমে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো 12:30 বাজে। আর আজকে দেখো কোনো কিছুই হয়নি। দিন তো চলেই যায়, বুঝলে তো, দিন সময় সেই একই থাকে, কিন্তু মানুষের দেখছো তো ঠিক নেই। কাল এই টাইমে সব কিছু হয়ে গেছে, এই সব নোংরা পরিষ্কার করছিলাম। আর আজকে নোংরা কোনো কিছুই নেই, অথচ রান্নার দিকে যেতে পারিনি, রান্নায় কোনো কিছু করতে পারি না, ভাতও এখনও পর্যন্ত বসাতে পারিনি। পণ্ডিতকে আবার খাওয়াতে হবে, কী যে খাওয়াবো, একটু দই খাইয়ে দিই নাকি সেটাই ভাবছি। আচারটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে টিফিন বাটিতে ঢেলে দেবো। আর কেউ নাইটিটা সেলাই করি, ওই সাদা নাইটিটা আছে, ওই যখন হাতাটা সেলাই করি, খুবই ঢোলা বাজে লাগে। বাকি লাল বা সবুজ দেখবে ওগুলো, ওই দুটো নাইটি অতটাও খারাপ লাগে না, কিন্তু সাদা নাইটিটা এতটাই হাতাটা ঢোল ঢোল করে যে ওটাই আগে চোখে পড়ে, তো বসে সেলাই করি। সাদা সুতো নেই, ওই যা আছে সেটাতেই সেলাই করি। কি শুরু করেছে দেখো। শুকনা জিনিসগুলো কিন্তু ভিজে যাবে, ঠিক আছে। এবার যে উঠিয়ে নিয়ে আসবো, যেই উঠিয়ে নিয়ে আসবো সে বন্ধ হয়ে যাবে। তাই কোন দিকে যাই, কোন দিকে কি করি, এদিকে রোদ এদিকে বৃষ্টি ঝিরিঝিরি পড়ে, ঠিক আছে, এটা ঝিরিঝিরি বৃষ্টি কি যে শুরু করেছে না, কি বলবো। আর উঠিয়ে নিয়ে আসতে আর ইচ্ছা করছে না, কতবার গিয়ে উঠিয়ে নিয়ে আসবো বলো। এই যেগুলো নিয়ে আসলাম, যে যা হবে হবে। বাকি ওই ধার দিয়ে সম্পূর্ণ মেলা রয়েছে, কি করবো, থাক গা, ভালো লাগছে না। আরও জিনিস মেলার আছে আমার।
আচার কমপ্লিট। এখানে আদা পেস্ট, এখানে আদা রসুন পেস্ট, ঠিক আছে, এখানে দুটো একসাথে আছে। তো এখানে আলুর এই কড়াইয়ে বসানো হয়েছে আলুর চচ্চড়ি। লুচি আছে কালকে, সেই লুচিটা দিয়ে খেয়ে নেবো, বা ভাত দিয়ে খাই তো খাবো। দীপ যদি আসে তো আসবে, অসুবিধা নেই। অত আলুর চচ্চড়ি খেতে পছন্দই করে, আলুর তরকারি আলুর চচ্চড়ি, তো অসুবিধা হবে না। সোয়াবিন করব মনে হলো, তারপরে যে ভাবছি যে যদি দীপ খেতে না আসে তাহলে খাবারটা বেকার। জোরকে তো দই দিয়ে ভাত খাওয়াবো, আর সেরকম হলে নাই রাত্রেই গরম গরম রান্না হবে, রাত্রেই খাওয়া হবে। ওই টিফিন বাটির মধ্যে অল্প মানটা দেখছো কি অবস্থা। আমি স্বাদে এই সমস্ত খাবার আনি না নষ্ট হওয়ার জন্যে, আমার ঘরে এগুলো খাওয়া নষ্ট হয়। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে আসি না, এগুলো খাওয়ারই ওকে নিতে হবে। নোংরা ফেলার নিয়মটা ঠিকই আছে, কিন্তু কি বলতো আমার কাছে খুব অসুবিধা হয়ে গেছে 12টার মধ্যে নোংরা ফেলতে যাওয়া। ঘরের তো জানোই, বুঝতে পারছো ঘরের মেয়ে মানুষরা কীভাবে থাকে, হয়ে ওঠে। এটা ঢাকনাটা কোথায় রাখলাম, ঠান্ডা হোক, মিক্সি তো গরম হয়ে আছে, ভরে দেবো। আলু চচ্চড়িটা দুটো কিন্তু গন্ধ পেয়েছে আলু। হ্যাঁ, কাঁচা লঙ্কা কয়েকটাই আছে, তো দিলাম না, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ঢুকবো ঘর মুছতে। আলুগুলো তো ভালোই না।